রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আজকের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে এই সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন রায়পুর উপজেলা জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, জেলা কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল আওয়াল রাসেল। উপস্থিত আছেন উপজেলা রায়পুর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি, আপনাদের এলাকার কীর্তি সন্তান জনাব মাওলানা আনোয়ার হোসাইন। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা এবং শহর শাখার সাবেক সভাপতি, রায়পুর পৌরসভা সহকারী সেক্রেটারি, ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃতি সন্তান জনাব ফজলুল করিম, ইউনিয়ন চরবংশী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, আপনাদের সকলের সুপরিচিত এবং ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জনাব মাস্টার লুৎফুর রহমান সহ সংগ্রামী নেতৃবৃন্দু, প্রাণপ্রিয় উপস্থিতি। আমাদের সামনে নির্বাচন উপলক্ষে তো অফিস কেমন, অফিস মানে বসে থাকা নয়, সেখানে অফিস থেকে কাজের পরিকল্পনা হবে। অফিস থেকে আপনারা প্রয়োজনীয় উপকরণ এবং যোগাযোগের কেন্দ্রভূমি হইল অফিস, নাকি? তাহলে এই জন্য আপনারা আগামী নির্বাচনে আমাদের মূল কাজ কি? মূল কাজ হইলো ভোটারদের কাছে যাওয়া, ভোটারদের মতামত নেওয়া, ভোটারদের কাছে ভোট চাওয়া। কেমন? এই কাজটা দুই রকম। একটা হইলো দল বেঁধে যাওয়া, 8জন 10জন গেলেন, আর বড় কোনো নেতা আইলে 50-60 জন একত্রে, সাথে একটা হ্যান্ডমাইক দিয়ে মানুষের সাথে যোগাযোগ করা, ভোট চাওয়া। এটা একটা গণসংযোগ। আরেকটা হলো 5-7 জনের একটা গ্রুপ, দোকানে দোকানে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সবার কাছে ভোট চাওয়া। এটাও আরেকটা গণসংযোগ। কেমন? আরেকটা হলো একজন থেকে একজন যাবেন একজনের কাছে, তিনি আপনার পরিচিত আত্মীয় বা আপনি তারে চিনেন, ভালো সম্পর্ক আছে, আরো সম্পর্ক গভীর করে তার কাছে দাঁড়িয়ে পারলাম মার্কা ভোট চাইবেন। এটা হইলো একজন কাছে যাওয়া। এই হলো নির্বাচনের মূল কাজ, এই তিনটা। আপনি মিছিল করলাম, মিটিং করলাম, সমাবেশ করলাম, ভোটারদের কাছে গেলেন না, আমি গেলাম না, আপনারা গেলেন না, ভোটাররা কি করবো? তবে আঙ্কা থেকে আইও না। হ্যাঁ, ভোট আইলে তখন দেখা যায় যে হিসাব নিকাশ করে চলন লাগে, বুঝছেন নি? ভোটারদের নানান ধরনের প্রতিক্রিয়া কদর করতে হয়, কারণ আমরা তো ভোটের হারে কদর করি না। আমাদের দেশের ঐতিহ্য হলো ভোটের হারে, ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে ফোঁস করে না। কেমন? জামাত ইসলামের আচরণ এমন নয়। আমরা সারা বছর আপনাদের পাশে ছিলাম না? সেই সঙ্গে ভোটের কথা কইছিনি? হ্যাঁ, ভোট ছাড়াও আপনাকে এলাকায় আসছি, আপনাদের কাছে গেছি, যে এটা একটা ইসলামী আন্দোলন, একটা ইসলামী দল। যত বেশি আমাদের দল ভারী করতে পারবো, মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, পরকালের নাজাতের জন্য ইসলামের পক্ষে আসে, নাকি? এটার জন্য কোনো মৌসুম লাগে না, কোনো সিজন লাগে না, এটা সবসময় সারা বছরের কাজ। সুতরাং এখন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মূল কাজ এখন ভোটার যোগাযোগ করা। এই কাজটা আমরা ভালোভাবে করতে হবে। এটার অভাব কিন্তু, যদি এটার কমতি হলে কিন্তু আপনি ঠকে যাবেন, হেরে যাবেন বলবো না, অলক্রিয়া কথা। কেমন বলবো? আপনি কি ঠকে যাবেন। এই জন্য যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা নিশ্চয়ই আমাদের লোকে আছেন, অর্থাৎ আর এর বাহিরেও আমাদের মানে নিরপেক্ষ লোক এখানে থাকতে পারে, বাইরে আছে। সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আগামী দিনে আমাদের নির্বাচনের একটা চ্যালেঞ্জ। কেমন? আমরা দীর্ঘদিন স্বাধীন দেশে গোলামের মতো ছিলাম, দেশটা স্বাধীন, হালতটা গোলাম। গোলাম না? আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কথা কথা আরিনো
কথা কইতে পারি না। সবচেয়ে কথার রাজ হইলো সাংবাদিকেরা, হেতরা মুখে তালামারি দিতে হয়েছে, কলম বন্ধ আছিল সাংবাদিকদের নাকি। দেশটাকে একটা হাবিয়া দুজক বানা রাখছিল। কি দুজক? হাবিয়া। কোন সূরা মধ্যে আছে? সূরা কারিয়ার মধ্যে। কেমন? হাবিয়া। দেশটারে তারা হাবিয়া দুজক বানা রাখছে। এই দেশটা বসবাসে অনুপযুক্ত হয়ে গেছে, ঘরে থাকতে পারে না, বাড়ি থাকতে পারে না, এই অবস্থা ছিল। আজকে আগামী নির্বাচনে আমরা দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইনসাফপূর্ণ সমাজ, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সবাইকে ভালোবাসবে, সহনশীল থাকবে। এটা তো ইসলাম। হ্যাঁ, আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ এগুলি মুক্ত হয়ে এই দেশটাকে আমরা আগামী দিন গড়ে তুলবো সবাইকে নিয়ে। দামাত ভোটে জিতলো, একা দামাত দেশ করতে পারবে? এই জন্য সকলকে লাগবে নি, আমরা সবাইকে নিয়ে। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল দেখছি নিজেরা খায় নিজেরা গায়, এমন আর কারোরে সাথে রাখে না। এই ধরনের এই রাজনীতি আমরা এই দেশে বন্ধ করব। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। কেমন? যুবকদের কর্মসংস্থান চাই। চাননি আপনারা? যুবকদেরকে কাজ দিতে পারলে সমাজে শান্তি আসবে না? মাদক মুক্ত বাংলাদেশ চাই। এই প্রত্যয় নিয়ে আমরা আগামী নির্বাচন করবো। ভোটারদের কাছে এই কথাগুলি বলবেন। হ্যাঁ, এই কথা কইেন না যে জামাত ইসলামের ভোট দিলে আপনাকে এলাকায় আমরা সাপ্লার গ্যাস দিয়ে গ্যাস দেওয়া যাবে নি, লাইনের গ্যাস দেওয়া যাবে না এলাকা। এরকম আজগুবি স্বপ্ন আমরা মানুষকে দেখাবো না, যা পারবো তাই করবো। আজগুবি স্বপ্ন কথা কিলে গেছি। এক দলে কয় বলে কি এর ইয়া কার্ড দিব, ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব। এটা হলো আজগুবি কথা। এটা কি নিজের দলের তন দিব না রাষ্ট্রতন দিব? রাষ্ট্রতন কেমনে দিব? এত টাকা কই? এগুলো হলো আজগুবি কথা। ইয়ার ভোট গেলে কইব আপনার ফ্যামিলি কার্ড দিব, কইছি না? ফ্যামিলি কার্ড নিতে হলে তোমার কিছু খসা বসা লাগে, 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা খসা লড়ে দিব। কদিন আর দেওয়া যাবে যে আর ফ্যামিলি কার্ডের কোনো ভাত্তা না। ইতিমধ্যে সরকার ধরা শুরু করছে ফ্যামিলি কার্ড আগল, বুঝছেন নি? অনলো এই বস্তা বাঁধিল এই করতে না, এগুলির কোনো খবর আসেনি। এগুলা ভুয়া কথা, এগুলির প্রতি কান দিবেন না। এগুলি জামাত ইসলামী সরকার গঠন করতে পারলে রাষ্ট্রের সকল নাগরিক সুবিধা প্রদান করা হবে। যে যা প্রাপ্য তার সে সেটা পাবে। হ্যাঁ, হ্যাঁ, স্বামী আছে বিধবা ভাতা দেওয়া যাইব নি? হ্যাঁ, জওয়ান মানুষের বয়স্ক ভাতা দেওয়া যাইব নি? তাইলে যে বয়স্ক তিনি বয়স্ক ভাতা পাবেন, যিনি বিধবা তিনি বিধবা ভাতা পাবেন। এটার জন্য কোথাও টাকা খরচ করার দরকার হইতো না। এগুলি এমনি হয়ে যাবে বিনা পয়সা। জমির খাজনা দিবেন, কারোর 2 টাকা বাড়তি দেওয়া লাগবে না। জমা খারিজ করবেন, কাউকে বাড়তি 4-5,000 10-15,000 টাকা লাগে, এগুলি লাগবে না। কইছি না দুর্নীতির মূল উৎপাদন করে ফেলবে ইনশাআল্লাহ আমরা। কারণ আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই। সুতরাং আসুন আগামী নির্বাচনে আপনারা সবাই ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাই ভোট চাইবো। ঠিক আছে নি? হ্যাঁ, না আপনার কাছে ভোট খুঁজলাম, ভোট খুঁজতে লাগবো নি? তো আপনার কাম কি? ভোট চাওয়া। কাজটা আমরা সুচারুরূপে সম্পন্ন করব। আর এই অফিস যেন বারাকাপূর্ণ হয়। কেমন? এই অফিসে আজকে আমরা নির্বাচনের সমাবেশ করতেছি। আগামী দিনে ইনশাআল্লাহ এই অফিসে বিজয়ের হাসি আসবে। এই অফিস বিজয়ের হাসি আসবে, এই কথাটুকু বলে আজকের এই অফিস আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া।